আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের শিক্ষামূলক আলোচনায়। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন এবং সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল নির্দেশ করে না। ওকে, প্রথমেই আমি একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আমি ভিডিও সবসময় ছোট করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আসলে অনেকেই বিভিন্ন ধরনের কোশ্চেন করেন, সবার উত্তর দিতে দিতে আসলে দেখা যায় যে 25 থেকে 30 মিনিট লেগেই যায়। এখন দেখা যাচ্ছে আপনার উত্তর যদি আমি না দেই, আরেকজনেরটা দেই, তখন হয়তো আপনার খারাপ লাগতে পারে। তাই ট্রাই করি অন্তত 40 থেকে 50টা স্টক নিয়ে কথা বলার। আসলে 400 স্টক নিয়ে তো আমার কথা বলা পসিবল না, আর 10 মিনিটেও এতগুলো স্টক নিয়ে কথা বলা পসিবল না। প্রত্যেকটা স্টকে যদি আমি 1 মিনিট করেও সময় দিই বা 50 সেকেন্ড সময় দিই, আমার 40টা স্টক নিয়ে কথা বলতে অ্যাটলিস্ট 30 মিনিট সময় লাগবে। সো চলুন আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। ইন্ডেক্স নিয়ে আমি গতদিন যেটা আলোচনা করেছিলাম যে ইন্ডেক্স আসলে সাইডওয়ে মুভমেন্টে রয়েছে। এখানে তার স্ট্রং একটা সাপোর্ট লাইন সে এখানে ক্রিয়েট করার ট্রাই করতেছে, সেটা হচ্ছে 5,870 লেভেলে, এবং পরবর্তীতে তার সাপোর্ট রয়েছে 5,780 লেভেলে। হ্যাঁ, তবে আমরা সচরাচর যে জিনিসটা দেখি যে এই ধরনের ক্যান্ডেল যখন এখানে তৈরি হয়, হ্যাঁ, এই ধরনের যে বিয়ারিশ হ্যামারের পরে আরেকটা হচ্ছে এখানে আমরা দেখলাম বুলিশ হ্যামার। সো এই ধরনের ক্যান্ডেল আপনারা যে উইকগুলো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কিছুটা সেল প্রেশার বেশি। হ্যাঁ, এখানে আসলে প্রফিট টেকিং হচ্ছে, এটা আসলে তেমন বড় ধরনের কোনো ডাউন সিমটম না। হ্যাঁ, তারপরে এখানে আসলে প্রফিট টেকিং এর কারণে মার্কেটটা দিনের শেষে ধরে রাখতে পারতেছে না। তবে পজিটিভ বিষয় হচ্ছে যে এই ধরনের যে সিচুয়েশন গুলো তৈরি হয় বা ক্যান্ডেল গুলো তৈরি হয় বা যে সাপোর্ট লেভেলটা তৈরি হয়, এই সাপোর্ট লেভেলের এই জায়গা থেকে মার্কেট যখন আহ, যে কোনো একটা দিকে মুভ করার জন্য প্রচুর পরিমাণে শক্তি পায়, সেটা হোক উপরের দিকে অথবা নিচের দিকে, অর্থাৎ আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যেটাই বলি, আমরা প্রচুর পরিমাণে সেখানে পাওয়ার দেখতে পাবো। তো এইসব ক্ষেত্রে আসলে আমাকে ওয়েট করতে হবে যে উপরের দিকে যে রেজিস্ট্যান্স রয়েছে 5,970 লেভেলটা, এটা যদি ব্রেকআউট করতে পারে দেন হয়তো বা সে 6,200 লেভেলের দিকে এগিয়ে যাবে, এবং এখানে যদি সে বড় ধরনের কিছু নেগেটিভ ক্যান্ডেল দিতে পারে, এই সাপোর্টটা ব্রেক করে, আমরা এখানে একটা শ্যাডো দেখতে পাচ্ছি, এটাও যদি ব্রেক করে দেন হয়তো বা তার সাপোর্ট লেভেল এটা হবে 5,790, এবং এটা যদি ব্রেক করে দেন হয়তো বা ফল ডাউন করবে সেটা 5,680 পয়েন্ট পর্যন্ত। এটা হচ্ছে তারপরের সাপোর্ট। ওকে, তারপরটুকু আমরা আপাতত না দেখি, আমরা এখন আমরা নির্দিষ্ট কিছু স্টক নিয়ে এখন কথা বলবো। তবে প্রথমেই আমি কিছু সেক্টর ওয়াইজ কিছু আলোচনা করে নিতে চাই 2 মিনিটের মধ্যে। প্রথমে আমরা দেখবো ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর যথেষ্ট বুলিশ মুডে রয়েছে। আসলে আমি গতদিন অ্যানালাইসিসে একটা কথা বলেছিলাম যে এখানে 56 পয়েন্ট একটা রেজিস্ট্যান্স রয়েছে আসলে 55.5 বা 56 লেভেলে। এই জায়গাটাতে সে আবারও হিট করেছে, এবং আজকে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স আজকে কিন্তু ভালো পারফর্ম করেছে। দেখা যাক এটা পরের মুহূর্তে 56 টাকা 56 পয়েন্ট সেটা সে ব্রেক করতে পারে কিনা, আদারওয়াইজ সে কিন্তু কারেকশনে চলে যাবে ইন্স্যুরেন্স সেক্টরটা। এবং ইন্স্যুরেন্সের দেন আপনার সাপোর্ট লেভেল হবে 50 পয়েন্ট। হ্যাঁ, সো আপাতত আমরা এই জায়গাটার জন্য ওয়েট করবো যে এটা ব্রেকআউট করছে নাকি এখান থেকে ফল ডাউন করতেছে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর সাইডওয়ে মুভমেন্ট এখনো আসলে কমপ্লিট হয়নি। অর্থাৎ এখনো আসলে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড সরাসরি যাওয়ার মতো এখনো সিমটম নাই। তবে একটা জিনিস যে এই জায়গায় আসলে যে পরিমাণে সেল প্রেশার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রফিট টেকিং চলতেছে এখানে। হ্যাঁ, তারপরে কিন্তু মার্কেটটা ধরে রাখছে টেক্সটাইল সেক্টর। হ্যাঁ, টেক্সটাইল অনেক শেয়ার কিন্তু এখনো মানে বেড়েই যাচ্ছে, ডাবলেরও বেশি হয়ে গেছে অনেক শেয়ার, যেমন শার্কউইন থেকে শুরু করে অনেকগুলো শেয়ার আছে যারা প্রচন্ড ভালো করতেছে, এবং মার্কেটে হিউজ পরিমাণে লেনদেন কিন্তু টেক্সটাইল সেক্টরে হচ্ছে। তবে এই জায়গায় যে এতগুলো আমরা রেড ভলিউম এখানে দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিছুটা চিন্তার কারণ। হ্যাঁ, আর মার্কেটের ধর্মই হচ্ছে বাড়বে এবং কমবে, আপ ট্রেন্ড শেষ হবে, ডাউন ট্রেন্ড শুরু হবে, বা আপ ডাউন এর মধ্যেই দেখবেন যে সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে। এই যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়ে মুভমেন্ট, আবার আপ ট্রেন্ড। তো এখানে আসলে যে কোনো কিছুই হতে পারে, আপ ট্রেন্ডে যেতে পারে আরো, অথবা এখান থেকে কিছুটা কারেকশনে
বা ডাউন ট্রেন্ডে যেতে পারে, এটা সময় বলে দিবে। ওকে, পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড এখনো তার পজিশন ধরে রেখেছে, বুলিশ মোডে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে প্রচন্ড। দেখা যাক সে তার সাপোর্ট 7.9 পয়েন্টকে সাপোর্ট নিয়ে কতটুকু ধরে রাখতে পারে, এবং উপরের দিকে যদি আমরা রেজিস্ট্যান্স দেখি 8.4-এ রয়েছে। সো মিউচুয়াল ফান্ড এখনো বুলিশ রয়েছে, হয়তো আরো কিছুদিন এটা প্লে করতে পারে। ওকে, দেন আমরা ব্যাংক সেক্টর দেখবো। ব্যাংক সেক্টর এখনো মুভমেন্টে তেমন একটা নাই, এখানে তেমন ভলিউমও নাই। টুকটাক ছোট শেয়ারগুলো হয়তো বা কিছুটা বাড়তেছে কমতেছে, আসলে ব্যাংকের ইফেক্ট তুলনামূলক কম, হয়তো বা আমরা সামনে আরো কিছুদিন পরে হয়তো বা ব্যাংকের একটা মুভমেন্ট দেখতে পারি। ওকে, আপাতত এখন আমরা কিছু স্পেসিফিকলি কিছু স্টক নিয়ে কথা বলবো, যেগুলো আপনারা আসলে আমাকে অনেক সময় কোশ্চেন করছেন। বিভিন্ন শেয়ার ফেসবুক পেজে বা ইউটিউবে যে ধরনের কোশ্চেনগুলো করেন, আমরা সেগুলো নিয়ে কিছু উত্তর দিব। তার আগে আমরা টপ গেইনারের কিছু স্টক দেখব। জিবি পাওয়ার। জিবি পাওয়ার নিয়ে আসলে বলার কিছু নাই, কোম্পানি বন্ধ, তারপরও এই জেড শেয়ার কেন বাড়তেছে এটা আসলে কেউ বলতে পারবে না। তবে জিবি পাওয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 12 টাকা 10 পয়সা লেভেলে, এবং তার সাপোর্ট রয়েছে 9 টাকা 80 পয়সা লেভেলে। তুম হাই ছোট ছোট শেয়ারগুলো 2 টাকা 3 টাকার শেয়ারগুলোতে আসলে পাবলিকের ডিমান্ড তুলনামূলক বেশি থাকে, পাবলিক ছোট শেয়ার হিউজ পরিমাণে কিনতে পারে, যার কারণে কিন্তু ছোট শেয়ারে পাবলিকের ডিমান্ড বেশি থাকে। হ্যাঁ, তো এই শেয়ারগুলোতে আসলে যে পরিমাণ ভলিউম হচ্ছে, এটা কিন্তু আসলে তেমন বড় কোনো ভলিউম না। তারপর আসলে ওই যে ছোট শেয়ারে পাবলিকের ডিমান্ড থাকলেও অল্প শেয়ারে দেখা যাচ্ছে শেয়ারগুলো হল্ট করতেছে বা সার্কিট হচ্ছে। তো এখান থেকে হয়তো বা যেমন আমরা ফাস্ট দেখেছিলাম, পিএলএফ দেখেছিলাম, হ্যাঁ, বা এগুলো নিয়ে আমরা প্রায় আরো 6-7 দিন আগে আমাদের কথা হয়েছে, আমি অ্যানালাইসিস দিয়েছিলাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে, যেগুলো আসলে এখান থেকে হয়তো বা ভালো করার পসিবিলিটি থাকে। প্রতিদিনই দেখা যাচ্ছে 20 থেকে 30 লাখ পর্যন্ত বায়ার থাকে। হ্যাঁ, আসলে সেলার খুব একটা নাই বললেই চলে, কারণ অনেকে অনেক উপরের দিকে এগুলোতে আটকে আছে। হ্যাঁ, তাদের আসলে এখানে সেল করার মতো পজিশন নাই। দেখা যাক এগুলো আসলে কোথায় গিয়ে ঠেকে। আপাতত এগুলো নিয়ে কমেন্ট করবো না, হয়তো বা এখান থেকে আরো বাড়ার পসিবিলিটি রয়েছে মিনিমাম 20 থেকে 30%। ওকে, এরপরে আমি টপ গেইনের আরো কয়েকটি স্টক দেখবো। এর মধ্যে একমি পেস্ট্রি নিয়ে অনেকে কথা বলছিলেন, একমি পেস্ট্রি আপ ট্রেন্ডে চলে গেছে প্রায়, বলা যায় মোটামুটি শিওর। এখান থেকে তার একটা ব্রেকআউট হওয়ার পসিবিলিটি তৈরি করেও আজকে সেটা ব্রেকআউট দেয়নি, হয়তো বা আগামীকালকে 26 টাকা 60 পয়সার উপরে গিয়ে হয়তো বা ক্লোজ দিলে সেটা ব্রেকআউট হবে। তার সাপোর্ট লেভেল রয়েছে প্রায় 24 টাকা লেভেলে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে নুরানি এবং জেনারেশন নেক্সট, জিএসপি, ছোট ছোট জেট গুলো কিন্তু বাড়তেছে, সিএনএ টেক্স, ছোট ছোট জেট গুলো বাড়তেছে, হয়তো বা এখানে কিছু ফান্ড এন্ট্রি দিচ্ছে। সো এখান থেকে হয়তো বা আরো কয়েকদিন টানা বাড়তে পারে এই শেয়ার গুলো। তবে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ, জেড এর শেয়ার, জেড কোম্পানি অর্থাৎ বন্ধ কোম্পানির শেয়ার খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরপরে আমি কিছু দু একটা ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি এখানে টপ গেইনারে। আইসিআইসিএল ব্রেকআউট দিয়ে আহ, যথেষ্ট ভালো করতেছে। আরেকটা ইন্স্যুরেন্স দেখছিলাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেটাও 40 টাকা লেভেল থেকে আজকে প্রায় 49 টাকা লেভেল, যথেষ্ট ভালো পারফর্ম করতেছে। দেখা যাক এগুলো শেষ কোথায় হয়। তবে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরবর্তী রেজিস্ট্যান্স হবে 50 টাকা এবং 50 টাকা 50 পয়সার আশপাশে। দেখা যাক সে এখান থেকে ওভারকাম করতে পারে কিনা। তবে ভলিউম যথেষ্ট ভালো ছিল, 2.4 মিলিয়ন। ওকে, পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে টপলুজা রিং শাইন, যথেষ্ট ভালো একটা মুভমেন্ট ছিল, 3.5 টাকা থেকে প্রায় 5 টাকা 30 পয়সা পর্যন্ত আপ ছিল। এখন যে কারেকশনটা হচ্ছে তার পরবর্তী সাপোর্ট লেভেলটা এসে 4 টাকা 50 পয়সায়। এরপরে দেখবো ফাইন ফুড। ফাইন ফুড নিয়ে আমি আগে একটা কমেন্ট করেছিলাম, আমার অ্যানালাইসিস বলছিল এটা ডাউন ট্রেন্ডে চলে গেছে প্রায়, এবং এটা যদি এই লেভেলটার যে প্রাইস এটা যদি ধরে রাখতে না পারে, অর্থাৎ 460 টাকা লেভেলটা যদি ধরে রাখতে না পারে, 70 টাকা লেভেলটা, দেন এটা হয়তো বা 450 টাকা লেভেলের আশপাশে চলে যাওয়ার সম্ভাবনা রাখে। এবং এটা যদি সেখানেও সাপোর্ট না পায়, 420 টাকা লেভেলে নামার দারুণ সম্ভাবনা রয়েছে। যথেষ্ট আসলে গেইন দিয়েছে এই শেয়ারটা 150 টাকা লেভেল থেকে প্রায় 600 টাকা লেভেল। সো এখানে কারেকশন হওয়াটা আসলে স্বাভাবিক, এবং বড় ধরনের হয়তো বা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে।
এরপরে দেখবো জিকিউ বলপেন, একই ধরনের দুইটা শেয়ার, ফাইন ফুড, জিকিউ। এখানে হয়তো আরো কারেকশন হওয়ার পসিবিলিটি আছে, এবং এটার পরবর্তী সাপোর্ট যদি আমরা দেখি, হয়তো বা 510 টাকা লেভেলে জিকিউ সাপোর্ট পেতে পারে। ওকে, তারপরে দেখবো হচ্ছে কপারটেক। কপারটেক ফেসবুকে গত কয়েকটা দিন এটা নিয়ে খুব মাতামাতি চলছিল। কেউ বলতেছিল যে বাই করেন, কেউ সেল করেন, এই ধরনের একটা টানা হেঁচড়ার মধ্যে দিয়ে 2 দিন পজিটিভ হওয়ার পর আবার 2 দিন মাইনাস হয়েছে। তো এখানে কারেকশন এখনো শেষ হয়নি, হয়তোবা এটা 27 টাকা লেভেলে সাপোর্ট পেতে পারে, এবং এটা যদি ব্রেক করে হয়তোবা 26 টাকা লেভেল পর্যন্ত নেমে আসার সুযোগ আছে। যদি তারপরে ব্রেক করে হয়তোবা সে একটা পরিপূর্ণভাবে ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রাখে। এরপরে যদি আমি দেখি এমএল ডাইং, এমএল ডাইং এখানে তার সাপোর্ট রয়েছে 16 টাকা 60 পয়সা লেভেল, বর্তমান ক্লোজিং রেট হচ্ছে 17 টাকা 10 পয়সা। দেখা যাক সে তার সাপোর্ট লেভেলটা ধরে রাখতে পারে কিনা, অথবা কোন দিকে যায়, এটা আর 2-3টা ক্যান্ডেল পরেই বোঝা যাবে। ওকে, এরপর হচ্ছে সেন্ট্রাল ফার্মা, কেটিএল, এই দুইটা শেয়ারে আসলে যথেষ্ট কারেকশন বলা যায় হয়ে গেছে। হয়তো আর একটা দিন হয়তো এখান থেকে কারেকশন হতে পারে, দেন হয়তো মুভ করার পসিবিলিটি আছে, কারণ দুইটাই পজিটিভ বুলিশ রয়েছে, বুলিশ কন্ডিশনে রয়েছে। হয়তো জাস্ট প্রফিট টেকিং এবং কারেকশন চলতেছে। এরপরে যদি আমি দেখি টপ ভ্যালুর কিছু শেয়ার, যেমন শার্পেন্ট, শার্পেন্ট অলরেডি কিন্তু আগের হাইকে আবার ক্রস করেছে আজকে। টানা 4 দিন প্রাইস বৃদ্ধি পাওয়ার পরে হয়তো আগামীকালকে এটা প্রফিট টেকিং হতে পারে, এবং সেটা লেভেল হতে পারে 43 টাকার আশপাশে। এরপরে এরপর আমরা দেখবো সাপোর্ট। সাপোর্ট আমাদের ব্রেকআউট করার চেষ্টা করেছিল আজকে, তবে এখানে ব্রেকআউট পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি। হয়তোবা এটা আগামীকালকে ব্রেকআউট হলে পরবর্তীতে আমরা 60 টাকা 62 পয়সা পর্যন্ত দেখার পসিবিলিটি রাখি, এবং এখানে যে টানা 5টা ক্যান্ডেল পজিটিভ হয়, হয়তো আগামীকাল থেকে কিছুটা কারেকশন আসতে পারে মার্কেটে। এরপরে দেখবো সবচেয়ে আলোচিত যে শেয়ারটি, সেটি হচ্ছে বেক্সিমকো লিমিটেড। অনেকদিন পরে আজকে বেশ পজিটিভ একটা ভাইব দেখতে পাচ্ছি, এটাই সম্ভবত তার হায়ার লো তৈরি হচ্ছে 22 টাকা 40 পয়সা লেভেলে। দেখা যাক সে যদি 30 টাকা 70 পয়সা 80 পয়সা যদি ওভারটেক করে, অর্থাৎ ব্রেকআউট করে যদি প্রাইস উপরের দিকে নিয়ে যেতে পারে, তবে এখানে নিঃসন্দেহে এন্ট্রি দেওয়া যেতে পারে। তারপরে আমরা দেখব সাইহাম টেক্স। সাইহাম টেক্স কারেকশন কিছুটা হচ্ছে, অনেক বৃদ্ধি পেয়েছে, 18 টাকার একটি শেয়ার অলরেডি কিন্তু 27 টাকা থেকে ঘুরে আসছে। দেখা যাচ্ছে এখানে 25 টাকা লেভেলে সাপোর্ট পায় কিনা। এরপরে দেখবো হচ্ছে কুইন সাউথ। কুইন সাউথ আরো বাড়ার পসিবিলিটি আছে, তবে এখানে প্রফিট টেকিং করাটাই বেটার, কারণ একটা শেয়ার 9 টাকার থেকে অলরেডি 20 টাকা গেছে। এখান থেকে প্রফিট টেকিং করে বের হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি, তবে আমি এটি আপনাদেরকে কোনো ধরনের বড় ধরনের সেল নির্দেশনা দিচ্ছি না। তারপরে রয়েছে হচ্ছে আর্গন ডেনিম। আর্গন ডেনিম আজকে যে ক্যান্ডেল প্লাস ভলিউম, এটা পজিটিভ দিক নির্দেশনা দিচ্ছে। সোনালী লাইভ সম্পর্কে যদি বলি, এটা তার ডাবল টপ হয়েছে, এবং এখানে প্রাইস মুভমেন্ট যথেষ্ট ভালো রয়েছে উইথ এ লট অফ ভলিউম। শেয়ারটা হয়তোবা খুব দ্রুত 100 টাকার আশপাশ গিয়ে হয়তোবা হিট করতে পারে। ওকে, এরপরে যদি দেখি, এরপর আমরা কোনটা দেখতে পারি, ড্রাগন সোয়েটার। এখানে কারেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, হয়তোবা কারেকশন হলে হতে পারে এই জায়গাটা। বিপিপিএল একটা ব্রেকআউটের অপেক্ষা রয়েছে, দেখা যাক এটা 21 টাকা 60 পয়সা লেভেলটা ব্রেক করতে পারে কিনা। সেক্ষেত্রে হয়তো বা 24 টাকা যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে বিপিপিএল এর। দেন আমরা আরো এখানে 2-3টা শেয়ার দেখবো। সোনালী লাইফ যথেষ্ট ভালো করতেছে, আমরা বললাম। সোনালী লাইফও এখানে একটা ব্রেকআউটের চেষ্টা করতেছে। প্লাস হচ্ছে ওয়ারিন ইনফিউশন নিয়ে যদি কথা বলি, ওয়ারিন ইনফিউশন এখনো কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং পরবর্তীতে এই জায়গাটাতে সে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করা ট্রাই করতেছে 260 টাকা লেভেলে। এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে হয়তো বা তার 255 টাকা, এবং পরবর্তীতে 220 টাকা নামারও সম্ভাবনা রয়েছে। মনো ফেব্রিক্স। মনো ফেব্রিক্স যথেষ্ট ভালো একটা শেয়ার, ভালো করতেছে উইথ লট অফ ভলিউম। আমরা দেখে আসছি গতদিন 1.5 কোটির আশপাশে, অর্থাৎ 1,30,00,000 মতো ভলিউম ছিল, আজকে প্রায় 38 লাখ মতো ভলিউম। এখানে মন্নু ফেব্রিক্স দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট করেছে, সেটা হচ্ছে 24 টাকা 20 পয়সা লেভেলে, এবং আজকে সেটা সাপোর্টের উপর দাঁড়িয়ে আছে। দেখা যাক এটা পরবর্তী ক্যান্ডেল কোথায় যায়। তার পরবর্তী টার্গেট হতে পারে 27 টাকা 30 পয়সা।
এরপরে যদি আমি দেখি টেকনো ড্রাগ কারেকশন হচ্ছে 47 টাকার নিচে চলে আসছে, এখান থেকে হয়তো ব্যাক করার একটা পসিবিলিটি আছে 46 টাকা 50 পয়সা, আদারওয়াইজ শেয়ারটা হয়তো বা নিচে নামতে পারে আরো। ওকে, আমরা এখন স্পেসিফিকলি কিছু স্টকের কথা বলবো যেটা আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। আমরা আসলে সেগুলো এখন দেখানোর চেষ্টা করব, তবে আমি এলোমেলো ভাবে কিছু স্টকের নামগুলো আপনাদেরকে অ্যানালাইসিস দিব। ওকে, প্রথমে অ্যারামিড। অ্যারামিড ভালো সাইডওয়ে মুভমেন্টে রয়েছে, এখান থেকে প্রাইস আপ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তারপরে হচ্ছে আমান ফিড, যথেষ্ট বুলিশ অ্যান্ড আপ ট্রেন্ডের শেয়ার, কোথায় গিয়ে থামবে বলা মুশকিল। আর এবং অগ্রণী ইন্স্যুরেন্স অথবা খুব দ্রুত ব্রেকআউট করতে পারে 33 টাকা লেভেলটা। এবং এরপর হচ্ছে বিডি অটোকার, নো কমেন্ট, সাইডওয়ে মুভমেন্ট। বিডি কম আজকেও প্রাইস ধরে রাখতে পারেনি, পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 32 টাকা লেভেল। ওকে, দেন হচ্ছে বিআইএফসি ভালো করার পসিবিলিটি রয়েছে, পরবর্তী সাপোর্ট হচ্ছে 7 টাকা 80 পয়সা লেভেলে, বর্তমান মূল্য 5 টাকা 10 পয়সা। এরপরে বিএসআরএম স্টিল, নো কমেন্ট। বিএসআরএম লিমিটেড, তার সাপোর্ট রয়েছে 100 টাকা লেভেলে, ব্রেকআউট অর্থাৎ ব্রেকডাউন যদি করে সেক্ষেত্রে 94 টাকা নেওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে ইএইচএল, পজিটিভ আপট্রেন্ডে যাওয়ার, আপট্রেন্ডে যদি এখন আছে, আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রাইস কারেকশন হয়েছে, প্রাইস কারেকশনের পর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। দেখা যাক সে এখানে আর একটা হাই ক্রিয়েট করতে পারে কিনা 108 টাকা বা 109 টাকা লেভেলে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে জিএসপি ফিনান্স আমাদের পোস্ট করা ছিল 4 টাকা লেভেলে, এবং বর্তমানে মূল্য 4 টাকা 80 পয়সা। ওকে, ইনটেক পজিটিভ দেখাচ্ছে, এখানে ইনটেকের প্রাইস মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেখানে ভলিউম দরকার, আসলে সে ভলিউমটা এখন নাই। ওকে, দেন আমরা দেখবো ম্যাক্সন নো কমেন্ট। মাইদাস ফিনান্স, মাইদাস ফিনান্স ভালো করার পসিবিলিটি রাখে, জিএসপি, মাইদাস, প্রিমিয়ার লিজিং এগুলো হয়তো আরো ভালো হতে পারে। মীর আখতার পজিটিভ হওয়ার চেষ্টা, দেখা যাক কি করতে পারে। মনো সিরামিক, নো কমেন্ট, প্রাইস ধরে রাখতে পারেনি আজকে, গতকালে প্লাস ছিল। ওকে, নাভানা ফার্মা, নো কমেন্ট। নাভানা সিএনজি, নো কমেন্ট। ন্যাশনাল ফিড, এখানে আসলে এখানে বলা মুশকিল এখানে আসলে কি হতে যাচ্ছে, তবে এই জায়গাটাতে ন্যাশনাল ফিডের সাপোর্ট লেভেল রয়েছে 19 টাকা 70 পয়সা লেভেলে। ওকে, দেন এনটিও আরো কারেকশন হওয়ার সম্ভাবনা, এবং পরবর্তীতে 68 টাকা তার সাপোর্ট লেভেল। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে পিএফ মিউচুয়াল ফান্ড, এখানে প্রাইস এখনো ধরে রেখেছে 14 টাকা লেভেলে, এখান থেকে আরো একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে প্রাইম ফিনান্স, একই রকম জিএসপির মতো সেম কাহিনী, এখানে কিছুটা আসলে বাড়ার পসিবিলিটি আছে, পরবর্তী হয়তো সাপ্লাই জোনটা 5 টাকা লেভেলে। ওকে, রহিমা ফুড 84 টাকা, অনেক কারেকশন হয়েছে, এখানে এখনো ডাউন ট্রেন্ড শেষ হয়নি, পরবর্তী তার সাপোর্ট লাইন রয়েছে আসলে 80 টাকা 70 পয়সা লেভেলে। 80 টাকা 70 পয়সা লেভেলে এটার সাপোর্ট দেখতে পাচ্ছি, এটা যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট হবে 72 টাকা লেভেলটা। ওকে, দেন আমরা রূপালী ব্যাংক নিয়ে দেখবো। রূপালী ব্যাংক কারেকশন হচ্ছে আসলে বুলিশ মুভ স্ট্রংলি বলা যায় না, এখানে কারেকশন শেষে একটা ছোট্ট হায়ার লো ক্রিয়েট করে আবার হায়ার লো ক্রিয়েট করে ট্রাই করতেছে, দেখা যাক না সে আর একটা হায়ার হাই তৈরি করতে পারে কি না। এই লেভেলটা অর্থাৎ 20 টাকা লেভেল পর্যন্ত ধরে রাখা
এটা পসিবল হয় কিনা এটা দেখার বিষয়। এখানে তার সাপোর্ট লেভেল রয়েছে 17 টাকা 30 পয়সা লেভেলে। সিপাল নিয়ে কোশ্চেন করছেন, সিপাল যে কোনো সময় হয়তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি রাখে। আমার হাতে ফান্ড থাকলে আমি অবশ্যই কিছু সিপাল এখানে হয়তো বা কালেক্ট করতাম যে এগুলোর মধ্যে। ওকে, শেফার্ড আজকেও রেড ক্যান্ডেল দিয়েছে। শেফার্ডের আসলে এখানে সাপোর্ট লেভেল রয়েছে এই রেঞ্জে, অর্থাৎ একটু ব্রেকআউট করে গেছে। পরবর্তী সাপোর্ট লেভেল হচ্ছে 16 টাকা 30 পয়সা লেভেলে। ওকে, সোনালী আঁশ ভালো করার পসিবিলিটি রয়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স এখানে প্রাইস মুভমেন্ট হওয়ার পসিবিলিটি দেখতে পাচ্ছি, 42 টাকা পর্যন্ত যেতে পারে এখন। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স 52 টাকা অবস্থান করছে, পরবর্তীতে হাই তার 56 টাকা 60 পয়সা। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে উসমানিয়া গ্লাস, যথেষ্ট বুলিশ মুডে রয়েছে। এখানে একটা হায়ার লো ক্রিয়েট করার পরে সে কিন্তু আবার প্রাইস বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে তার প্রিভিয়াস হাই হচ্ছে 77 টাকা এবং তার রেজিস্ট্যান্স রয়েছে এখানে একটা 84 টাকা 40 পয়সা লেভেলে। এরপরে আমরা দেখবো উত্তরা ফিন্যান্স সাইডওয়ে মুভমেন্ট রয়েছে, এখান থেকে ভালো করার দারুণ সম্ভাবনা আছে, কিন্তু ভলিউম নেই। ভলিউম হতে হবে এবং দেন হয়তো বা এটা বুলিশ মোডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে দেখবো আমরা ওয়ালটনের আগে আমরা ভিএফএসটা দেখে আসি। ভিএফএসটা এখানে ভালো একটা করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ভিএফএস আসলে আমাদের আশানুরূপ মতো ফল দিতে পারেনি। এখানে তার যে সাপোর্ট লেভেলটা রয়েছে সে হয়তো বা এখান থেকে সাপোর্ট পেতে পারে, তবে সাপোর্ট লেভেল আসতে হলে তাকে 16 টাকা 60 পয়সা 70 পয়সা নেওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা দেখছি যে এখানে আর একটা কারেকশন লেভেল রয়েছে, সাপোর্ট লেভেল রয়েছে 16 টাকা 50 পয়সা লেভেলে। এই যে ইয়ার থেকে হয়তো বা ব্যাক করার একটা পসিবিলিটি আছে ভিএফএস এর। এবং উপরের দিকে যদি আমি দেখি, উপরের দিকে আসলে রেজিস্ট্যান্স রয়েছে ঠিক এই জায়গাটাতে 17 টাকা 80 পয়সা লেভেলে এবং পরবর্তী তার রেজিস্ট্যান্স রয়েছে 18 টাকা 40 পয়সা লেভেলে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে আহ, ওয়ালটন নো কমেন্ট। ওয়াটা কেমিক্যাল এখানে কারেকশন হচ্ছে, দেখা যাক এখানে একটা প্রাইস মুভমেন্ট হয়তো আমরা পেতেও পারি। সেক্ষেত্রে ওয়ালটনের রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে মানে অনেক 150 টাকাতে, বর্তমান মূল্য হচ্ছে 139 টাকা এবং এরপরের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে 154 টাকা লেভেলটাতে। তার পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে। এরপর আমরা দেখবো ওয়েস্টার্ন মেরিন, আজকে কারেকশন হয়েছে কিছুটা, প্রাইস আপ ছিল গতকালকে। আহ, তেমন একটা ভলিউম হয়নি, এখনো স্টিল পজিটিভ, হয়তো বা কারেকশন শেষ করে যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর পসিবিলিটি রাখে। দেন আমরা দেখবো ইয়াকিন পলিমার বেশ দারুণ পারফর্ম করে এখন বর্তমানে প্রাইস সাইডে মুভমেন্টে যাচ্ছে, দেখা যাক এখান থেকে সে আসলে কোন দিকে ব্যাকফায়ার করে এটা দেখতে হবে। এরপরে দেখবো আমরা জাহিন স্পিনও প্রায় 3 টাকা 40 পয়সা থেকে প্রাইস বেশ ভালো আপ হয়ে আমরা দেখেছিলাম 6 টাকার উপরে গিয়েছিল, 6.5 টাকা। বর্তমানে সে 5.5 টাকা লেভেলে আসলে সাইড মুভমেন্ট কমপ্লিট করতেছে, দেখা যাক এখান থেকে হয়তো বা একটা পজিটিভ ভাইব আমরা দেখলে 7.5 টাকা বা 8 টাকা পর্যন্ত পাওয়ার পসিবিলিটি রাখে। জাহিন টেক্স যথেষ্ট আপ হয়েছে, আসলে কে বুঝতে পারে নাই 4 টাকার একটা শেয়ার 10 টাকার থেকে বাউন্স করার একটা সরি এখানে ডাউন ট্রেন্ড হওয়ার একটা পসিবিলিটি আছে, দেখা যাক কি করতে পারে। তবে আপাতত এটার সাপোর্ট লাইন রয়েছে হচ্ছে 8 টাকা 60 পয়সা লেভেলে। এরপরে দেখবো ঝিল বাংলা। এখনো এখানে আসলে প্রাইস ধরে রেখেছে বুলিশ মুডের পরে, দেখা যাক সে এখান থেকে ব্রেক আউট করতে পারে কি না। আরো হয়তো বা 4 থেকে 5টা ক্যান্ডেল লাগবে এটার মুভমেন্ট বোঝার জন্য, তবে লো পেইড শেয়ার যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আরো একটা ভাই কোশ্চেন করছিলেন
ইউপিজিডিসিএল নিয়ে আজকে 112 টাকায় আসলে হিট করার পরে শেয়ারটা আবার বাই প্রেশার উঠে যায় 130 টাকা লেভেলটাতে রয়েছে বর্তমান মূল্য। দেখা যাক এখান থেকে তার আসলে গন্তব্য কোন দিকে হয়। তবে তার সাপোর্ট লেভেল রয়েছে 115 টাকা এবং 112 টাকা লেভেলটাতে। এরপরে সিলভা ফার্মা দেখবো। যথেষ্ট বুলিশ একটা মুড আমরা দেখে আসছি, যে কোনো সময় এখানে একটা কালেকশন হওয়ার পসিবিলিটি আছে। সো আমি কোনো সেল নির্দেশ করছি না, তবে এই জায়গাটাতে সাবধানে ট্রেড করা উচিত। এরপরে আমি দেখবো আরএসআরএম স্টিল এখনো স্টিল বুলিশ। দেখা যাক সে সাইড মুভমেন্ট শেষে আসলে 9 টাকা হিট করতে পারে কিনা, সেক্ষেত্রে তার পরবর্তী টার্গেট হবে 12 টাকা। প্রোগ্রেসিভ লাইফ নিয়ে আসলে চার্ট কাজ করে না, এক ভাই জিজ্ঞেস করেছেন, আমি আসলে তাকে কোনো সদুত্তর দিতে পারছি না। প্রাইম লাইফ পজিটিভ রয়েছে, চাইলে প্রাইম লাইফ ট্রাই করতে পারেন। ভলিউম টুকটাক ভলিউম হচ্ছে, দেখা যাক এখানে সে কি করতে পারে। এরপরে আমাদের এক বড় ভাই নাহি ক্যাপ নিয়ে প্রশ্ন করেছেন। নাহি ক্যাপ এখনো প্রাইস ধরে রেখেছে তার সাপোর্ট লেভেল 35 টাকা 80 পয়সা এবং 35 টাকা 60 পয়সা লেভেলটাতে। এখান থেকে যদি সে মুভ করে, দেন হয়তো বা আমরা একটা পজিটিভ রেজিস্ট্যান্স হিট করার পসিবিলিটি দেখতে পাচ্ছি 39 টাকা 50 পয়সা লেভেল। আদারওয়াইজ সে হয়তো বা এটা ব্রেক করলে 32 টাকার নিচে চলে আসতে পারে। এলআরবিডি নিয়ে একজন কোশ্চেন করেছিলেন। এলআরবিডি আসলে নো কমেন্ট। হয়তো বা এখান থেকে প্রাইস আরো কিছুটা আপ হতে পারে, তবে টানা যেহেতু প্রাইস বৃদ্ধি পেয়েছে, কিছুটা কারেকশন হওয়া স্বাভাবিক। অবশ্যই এখানে প্রফিট করাটা ওয়াইজ ডিসিশন। ম্যাক্সন নো কমেন্ট ম্যাক্সন নিয়ে। মন্নু সিরামিক অ্যাকর্ডিং টু ভলিউম অ্যান্ড ক্যান্ডেল হয়তো আর একটা কারেকশন এখানে হলে হতেও পারে, 92 টাকার লেভেল পর্যন্ত নামার পসিবিলিটি আছে। এবং সেটা যদি সে গিয়ে যদি ব্যাক করে, হয়তো বা আবারও 102 টাকা যাওয়ার পসিবিলিটি আছে। ইনটেক দেখবো। ইনটেক প্রাইস কিছুটা আপ হয়েছে আজকে। গতকালকে ইনটেক নিয়ে কথা বলছিলাম যে ইনটেকের পরবর্তী 30 টাকা 50 পয়সা হিটিং জোন এবং পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 33 টাকা লেভেলে। দেখা যাক এটা সে ফিল আপ করতে পারে কিনা এই গ্যাপটা। ওকে, এরপরে আমরা আরো কিছু রিকোয়েস্ট আসছে, আমরা সেই রিকোয়েস্ট গুলো দেখবো। সিবিও নিয়ে কিছু কথা হচ্ছিল এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আমরা প্রথমে সিবিও দেখবো। সিবিও সাইডওয়ে মুভমেন্টে রয়েছে, হয়তোবা আগামীতে ভালো করার পসিবিলিটি রয়েছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স সব থেকে আসলে কোথায় চলে গেছে, শেয়ারটা এখনো বাড়তেছে, এটা এখনো বাইসেল নির্দেশ করছি না। ওকে, বার্কা পাওয়ার যথেষ্ট বুলিশ। জিবি পাওয়ারের মতো টানা 4-5 দিন গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রায় 8 টাকা থেকে 10 টাকা লেভেল পর্যন্ত চলে গিয়েছে। হয়তো বা শেয়ারগুলো আরো ভালো করার পসিবিলিটি রাখে, তবে প্রফিট টেকিং এবং কারেকশন হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। সেই সাথে অ্যাপেক্স স্পিন আমরা দেখছি ডাউন ট্রেন্ডে যাওয়ার ভালো ধরনের পসিবিলিটি রয়েছে। সামনে হয়তো আরো বড় কিছু ক্যান্ডেল এখানে দেওয়ার চান্স রয়েছে, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। এরপরে এআইএল আমরা দেখছি হয়তো এখান থেকে আরো কারেকশন হওয়ার পসিবিলিটি রাখে। সো আর তেমন কোনো ভিডিও আসলে নাই। আচ্ছা, লাস্ট একটা কথা বলি ফার্স্ট পাইন নিয়ে। ফার্স্ট পাইন এখানে বেশ ভালো ধরনের একটা গ্যাপ দিয়েছে 18 থেকে 26 টাকা, এবং কারেকশন শেষে আবারও সে কিন্তু আবার একই জায়গায় একই হিটিং জোনে হিট করার পরে কিন্তু কিছুটা ব্যাকফায়ার বা প্রফিট টেকিং হয়েছে। দেখা যাক এটা সে ওভারকাম করতে পারে কিনা, আদারওয়াইজ হয়তো বা সেটা আরো নিচে নামার পসিবিলিটি রইবে। ওকে, সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই সাথে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে, অ্যানালাইসিস আপনাদের কাজে লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন হতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, এবং আমাদের অ্যানালাইসিস যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আপনার সুন্দর মন্তব্য করবেন এবং আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ আগামীকালকে ঠিক একই সময়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।